আগের লোকেরা যারা ছিল সাহাবায়ে কেরাম তাবেঈন, কানু ইয়ামালুনা ইয়াসিরান, অল্প আমল করতো, ইউজারুনা কাসিরা, তারা নেকি অনেক পেত। কত ওয়ালেমা যা, কেন এটা তারা নেকি কেন বেশি পেত? কারণ লি সালামাতে সুদুরহিম, কারণ তাদের অন্তরটা ছিল হিংসা মুক্ত, অহংকার মুক্ত, বিদ্বেষ মুক্ত, শত্রুতা মুক্ত, ঘৃণা মুক্ত। কারো সম্পর্কে ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ ওইসব কিছুই রাখে না, কিছু রাখে না। সালামাতে সুদূর, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন হয়ে আছে। যেমন বাইরে দেখছেন হাসি মুখে কথা, ভিতরে হাসি রয়েছে। এমন না যে বাইরে তো খুব হাসি চমৎকার, কিন্তু ধোকা দেওয়া হাসি, হ্যাঁ, ক্ষতি করার জন্য হাসি, আপনাকে প্রতারিত করার জন্য, না না না, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরার আয়াত নম্বর 89 ইরশাদ করেছেন, 88-89, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন হাসরের মাঠে বিচার দিবসে লা ইয়ানফাউ মালুন, কারো ধন কাজে আসবে না, ওয়ালা বানুন, ছেলে মেয়ে কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, তবে যে আল্লাহর কাছে হাজির হবে, বেকালবিন সালিম, এমন হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, যেটা সমস্ত রোগ মুক্ত, সুস্থ, হিংসার রোগ মুক্ত, শিরক, বিদআত, হিংসা, বিদ্বেষ, অহংকার, সমস্ত এই যে রোগগুলি রয়েছে অন্তরের, এগুলো থেকে মুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সূরা সাফাতের আয়াত নম্বর 84 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইজ জা রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি আল্লাহ সম্মানিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে। এই জন্য দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আল্লাহ, যেমন ইব্রাহিমকে ইব্রাহিম পরিবারকে দিয়েছো, তেমন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার পরিবারকে দান করো। তাহলে যেমন তেমন দেওয়া হয়েছে, যে তুলনা করা হচ্ছে, যদি আপনাকে বলা হয় যে আপনাকে যেন আল্লাহ ওই রকম দেন যেমন আল্লাহ অমুক রাজাকে দিয়েছেন, তাই না? তাহলে বড় একটা কিছু। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ অন্তর নিয়ে, সমস্ত রোগমুক্ত অন্তর, শিরক, হিংসা, বিদ্বেষ, অহংকার, দুনিয়ার লোভ, লালসা, সমস্ত রোগমুক্ত অন্তর নিয়ে রবের সামনে হাজির হয়েছেন। সেজন্য আল্লাহ পাক তার দিন দুনিয়া বরকত দিয়েছেন, তার বংশে বরকত। সবসময় মনে রাখবেন যে হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য দুনিয়ার লোভ লালসাকে কমাতে হবে, যতটুকু আল্লাহ দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে হবে। দুনিয়াকে 2 নম্বরে রাখবেন, আর দিনকে, ইমানকে, ইসলামকে, আপনার আমলকে 1 নম্বরে রাখবেন, তাহলে কামিয়াব থাকবেন। খুব সহজ কথা।